সুদীপা ঘরে যাও। পরমা যাও ঘরে যাও। ছোট পরমা, অংশু একটা কথা বলে রাখি, ওরা যদি দোষী প্রমাণিত হয় তাহলে আমি নিজে ঘাট ধাক্কা দিয়ে ওদেরকে বাড়ি থেকে বের করে দেবো, তারপর থানা পুলিশ যা হবার হবে। আর যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে ওরা বাড়ি থেকে যাবে না, আর যদি ওদের বাড়ি থেকে যেতে হয় তাহলে এই গায়ত্রী চৌধুরী ওদের সঙ্গে যাবে। আস্তে আস্তে ছাড়ো, আমি ঠিক আছে। শান্ত হও পরমা, রাগ করে নিজের ক্ষতি করো না, এখানে বসো। আমি রাগ করিনি সুদীপা। অভিমান করেছে তো সেটাও তোমাকে আরো বেশি কষ্ট দেবে পরমা। তুই তো যা বলার বলেছো, এবার দেখোই নাকি। আমি আর পারছি না সুদীপা, জাস্ট পারছি না। ওরা দুই ভাই কি মনে করেছে আমাদেরকে যখন খুশি অপমান করা যায়, যখন খুশি যা ইচ্ছা বলা যায়। আমি আর মামা পাপা আসার অপেক্ষা করতে পারবো না। আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবো। করছো তুমি তুমি তো দেখছি তোমার পাটা এবার পার্মানেন্ট ড্যামেজ করে ফেলবে। এখানে বসো, আস্তে বসো বসো। তুমি যাবে না কোথাও, আমরা এখন কোথাও যাব না পরমা। শোনো সুদীপ, তোমার কোথাও যাওয়ার জায়গা নেই বলে তুমি এইসব কথা আমাকে বলতে পারো না, এইসব বুদ্ধি একদম দিতে পারো না। তোমার যাওয়ার জায়গা না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। আমি এক মুহূর্ত এই বাড়িতে সুদীপ সরি, আমি কিন্তু মিন করে বলিনি। আমি জানি পরমা তুমি বুঝবে না, কিন্তু আমি বুঝছি যে অনাথ হওয়ার একটা সুবিধা আছে। আমার যেমন নিজের কেউ নেই, তেমন আমি সবাইকে আপনও করে নিতে পারি। যাওয়ার আগে তুমি প্রমাণ দিয়েছো যে তুমি কোনো ভুল করোনি। প্রমাণ করে তবে যেও, কেউ যেন এটা মনে না করে তুমি অপবাদ নিয়ে পালিয়ে গেলে। সুদীপা ঠিক বলছে। আর আমাকে এটাও জানতে হবে ওনার চোখে জল কেন হয়।